দেখতে এসছে এটা? ওই যে সোনামা, নার্সিংহোমে ভাই কাটানো দেখবে না, দিনগুলো ঘুমিয়ে সত্যিই পড়েছে। ভয়ানক, যন্ত্রণাদায়ক আর কষ্টদায়ক। তার মধ্যে আত্মীয় স্বজনরা যখন পুচু সোনাকে দেখতে আসছিল, সেই সময়টুকু একটুখানি ভালো লাগে, আর বাকি সময়টুকু তো নানান রকম টেনশন আর ব্যথা যন্ত্রণাতেই স্যানিটাইজার কেটে নিয়ে যায়। আসো হাতে, তাহলে তো ভালো হবে। বন্ধুরা, স্টে উইথ মুন্নির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর ভিডিও একদম এডিট করার অবকাশ পাচ্ছিলাম না, সময় ছিল না যে তা নয়, কিন্তু সত্যি কথা এতটাই যন্ত্রণা, এতটাই ব্যথা যে আর একদমই ভালো লাগছিল না এই সমস্ত করতে। তবুও তোমাদের সবার কথা মনে রেখে আজকের ভিডিওর উপস্থাপনা। এইখানে এই যে দুটো বেবিকে একসঙ্গে রোদ্রে রেখে দেয় ওরা, আমার ঘরের আমার বেবি আর সেই সঙ্গে পাশের বেডের একটা বেবি। ওরা রোদ 10টা থেকে 11টা পর্যন্ত রোদ খাওয়ায় বেবিকে। আর ইনি হচ্ছেন আমার দিনের আয়া মাসি ছিলেন। এই মাসি আমার ছেলের বেলাতেও এখানে দেখাশোনা করেছিলেন, আর এখন পুচু সোনাকেও উনি দেখাশোনা করেন। জানি না, ফরচুনেটলি ওনার হাতেই পড়েছি আমরা। আর এই যে পুচু সোনা দেখো, এখন প্রথম 2 দিন আমার মিল্ক আসেনি বলে ব্রেস্ট ফিড করাতে পারিনি, তাই পুচু সোনাকে আর কি ফর্মুলা মিল্ক খাইয়েছিল। যেহেতু ওইখানে আর কোনো মায়েরা তেমনভাবে, সবারই একই অবস্থা ছিল, কারোরই ব্রেস্ট ফিডিং করানোর মতো অবস্থা ছিল না। আর আমার 3 দিনের পরের দিন আর কি তখন ব্রেস্ট ফিড করানোর মতো আমার অবস্থা হয়েছিল। প্রথম দিন তো গেল, সেই দিন সেই রাত স্যালাইন হলো। পরের দিনও সারাদিন কিছু খেতে দেয়নি, সামান্য 2টো বিস্কুট আর একটুখানি মুড়ি খেয়েছিলাম। তো ওই দিনটা যে মানে কি বলবো, সারাদিন আমি এত কষ্ট পেয়েছি। বলেছে রাত্রে গলা ভাত দেবে, রাত্রে গলা ভাতটা দেয় 8:30টায়, সেই পর্যন্ত আসার অবকাশ মানে আমার ছিল না। মানে এতটাই আমার কষ্ট হয়েছে। সেই সময় ব্রেস্ট ফিড করানোর মতো অবস্থাও ছিল না, তাই পুচু সোনাকে কিন্তু ফর্মুলা মিল্কই খাওয়ানো হয়েছে। তো তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্ট করে জানতে চেয়েছো, দিদি তোমার কি হয়েছে, দিদি তোমার কি হয়েছে। তোমরা তো আগেই বলে দিয়েছো সবাই যে আর কি আমার ছেলে হবে, 2-1জন বাদে সবাই বেশি বলেছে। তো দেখো এখানে ওই ঘরে আমার বাচ্চাটা কান্না করছে সেই দিন বারবার। রাত্রে তো গলা ভাত খেয়েছিলাম, আমার আর শুধু মনে হচ্ছে পরদিন আমার দুপুরের বাচ্চাটা। খাবারে এই যে ডাল আছে, মাছের ঝোল, ফুলকপি আলুর ঝোল একটা, আর আলু সিদ্ধ। তো এখানে আমার এতটাই খিদে পেয়েছিল যে আমি আমিষ নিরামিষ আর কিছু মানিনি। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বাচ্চা হওয়ার পরে তো আর কি আমিষ খাওয়া যায় না, নিরামিষই খেতে হয়, কিন্তু এইখানে তো এই সমস্ত নিয়মকানুন মানা সম্ভব নয়। তা আমি কিন্তু তাই খেয়েছি পুরোটা, মানে একেবারে তৃপ্তি সহকারে যাকে বলতে হয়। আর ওই দিন রাত্রেবেলা যখন আমাকে ভাত দিল, গলা ভাতটা, আমি আরেকটু ভাত চেয়েছিলাম, কিন্তু পরে আর খেতে পারিনি। আর এই যে ট্রেনিংয়ের মেয়েগুলো এখানে ট্রেনিং নিচ্ছে এখন পুচু সোনাকে নিয়ে, ওরা মানে আসলেই শুধু কাড়াকাড়ি করে কে নেবে কে নেবে আর কি, মাথা এইভাবে। যন্ত্রণা উপর, মাথা যন্ত্রণায় থাকতে পারছি না। এবার ভাবলাম হয়তো মাথা যন্ত্রণা করবে না, জল খেলাম তাও মাথা যন্ত্রণা করছে। স্যার আসলো, বড় করে কি বলে চলে গেল, 9.7 এসছে, আর ব্লাড নিতে হবে না। ক্লার ব্লাড দেবে, কি হবে থাক, এখন নিতে হবে না, ওষুধ ভালো করে লিখে দেবো, একটা লিভারের ওষুধ লিখে দেবো, ব্লাড চলে আসবে। এইসব বলে স্যার তো বেরিয়ে গেল। এখন বেবিও ঘুমাচ্ছে আর আমার ঘুম আসছে না, আর মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মাথা যন্ত্রণা আমি প্রথম 2 দিন পরে তারপরে অনুভব করেছি, মানে এতটাই কষ্ট পেয়েছি। আর এই যে বারবার ওরা আমাকে বিপিটা চেক করছিল, আর যেটা ওদের ডিউটি থাকে সকাল বিকাল দুপুর মানে। আর একদিন তো মানে 3 দিনের দিন তো রাত্রেবেলা প্রচণ্ড মানে শরীর খারাপ, হঠাৎ করে গা ঘেমে গেছে। আমি বলছি আমার অস্বস্তি হচ্ছে। রাত 12টার সময় আবার ডক্টরকে ডাকা হলো, উনি এসে আবার আর কি আমাকে সব কিছু চেক করে বললেন যে না, সব কিছু ঠিকই আছে, তাহলে তুমি এত টেনশান করছো কেন, হয়তো কোনো টেনশানের জন্যই তোমার শরীরটা খারাপ করছে। আবার ওই সময় আমাকে মানে ইঞ্জেকশান দেওয়া হলো, ঘুমের ট্যাবলেট দিয়ে তারপরে ঘুমালাম। আর এই যে পরের দিন রাত্রে আর কি খাওয়ার পরে একটু হাঁটছিলাম, মানে ওরা বলছে যত হাঁটাহাঁটি করবে, যত উঠবে ততই ভালো থাকবে, যত শুয়ে বসে থাকবে তত কিন্তু শরীরটা ভীষণ খারাপ করবে, আর বাড়িতে তো তোমাকে যেতেই হবে। তো আমি এই মোটামুটি আস্তে আস্তে একটু একটু হাঁটার চেষ্টা করছিলাম রুমের মধ্যে। যেহেতু আমি আগেরবার এটা ভুল কাজ করেছিলাম যে মোটেই হাঁটতে পারিনি, আর আমার ব্যথাটা অনেক দিন ছিল। এইবারে আমি চাইছিলাম যে আমার সেই জিনিসটা না হোক আর কি।
তাই আমি প্রচণ্ড মানে এত কষ্ট হচ্ছিল, তবুও আমি হাঁটার চেষ্টা করছিলাম। সত্যি মানে খুব করুক না। যন্ত্রণাদায়ক। এটা কি রে, বাচ্চা যেন কুক করতে পারবে না। না কোনো খাওয়ালে না, তা কুক করছে কেন? ওর ওটা স্বভাব, রাত্রিরে ওরম করে। তোমার সামনেই তো খাওয়ালাম। হয়তো মশা টশা কামড়েছে। কোথায় ওখানটা মশাটা? যতবার আমরা মা হই ততবার নতুন রূপে নতুনভাবে মা হিসেবে নিজেকে প্রতিস্থাপন করি, আর ততবার না যেন নতুন একটা মায়ের জন্ম হয়। আগেও একবার মা হয়েছি, আবার নতুন মা হয়ে যেন নতুন এক্সপিরিয়েন্স। তো সকালবেলা হলে পরে 8-9টার দিকে এই শিশু ডাক্তার আসেন পুচুসোনাকে আর কি টেস্ট করানোর জন্য। আর উনি বলেছেন যে বেবির সমস্ত কিছু ঠিক আছে। পুচুসোনা জানো তো ইঞ্জেকশান দেওয়া হয়েছে যখন ওকে প্রথম দিন 4টে, তখনও খুব বেশি কান্না করেনি। তাই উনি বলছেন যে তোমার বেবি মানে খুব গুড বয়। তো চলো সবাই অনেক আমি মানে সরি যে সবাইকে অপেক্ষা করিয়ে রেখেছি আর কি। আমার কি হয়েছে তোমরা জানার জন্য সবাই ভিডিওটা দেখছো। তো আমি অবশ্যই মানে বলবো যে আমার কি হয়েছে। আর তার আগে তোমরা যে কমেন্ট অনেকে করেছো, সত্যি তোমাদের আইডিয়া শক্তি মানে ভীষণ ভালো। কারণ আমার হচ্ছে মানে ছেলেই হয়েছে আবার। তো প্রথমে তো ভীষণ একটুখানি মনটা খারাপ ছিল, আমার চাইতেও আমার বাড়ির লোকদের বেশি। তো যাই হোক, আর কি করা যাবে। 1টা বাজে, এই ড্রেসিং করে দিয়ে গেল ডাক্তার, ওষুধ টষুধ লিখে দিয়ে গেল। আমি বললাম যে হিমোগ্লোবিন কম আছে, আর একদিন রাখুন, ব্যথা এত বেশি আমি বাড়ি যাব কি করে। তো বলছে না, ভালো ওষুধ লিখে দিচ্ছি, বাড়ি গিয়ে ঠিক হয়ে যাবে, তাই বললো। জানি না কি আছে কখন। একবার ভাবছি যে যাক ভালো হয়েছে মেয়ে হয়নি, মেয়ে হওয়া মানে ভীষণ কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা জীবন পাবে। আমার এত কষ্ট হচ্ছে যে আর হ্যাঁ, আবার শ্বশুরবাড়ি কোথায় দিয়ে দিতে হবে। আবার ভাবছি একটা ছেলের পর একটা মেয়ে হলেই ভালো হতো। তো যাই হোক, এই যে আমার পাশের বেডের দিদি ওই যে মানে হেঁটে যাচ্ছিল আর কি, আমার রুমে একটুখানি এসেছিলো। এই দিদিটার ছেলের পরে মেয়ে হয়েছে। আমি ওকে বলছিলাম যে তুমি খুব লাকি, তোমার ছেলের পরে মেয়ে হয়েছে। যাক আমাদের সেটা হয়নি, কিন্তু কি আছে আর বলো, যাদের মেয়ের পরে মেয়ে তাদের তো বেশি কষ্ট মনে হয়। কারণ ওইখানেই আমি আসার দিনই দেখছিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ। সবাই তো শুনলে যে আমার ছেলে হয়েছে, তো সবাই অনেকে নানান রকম কমেন্ট করেছো। আর হচ্ছে মানে কি বলবো, মনটা প্রচণ্ড সত্যি ভীষণ খারাপ ছিল। দিন রাত ওই কথা চিন্তা করতে করতেই মানে টেনশন করেছি। আবার মাঝে মাঝে ভাবছি যে যা হয়েছে ঈশ্বর যা দিয়েছে সেটাই ভালো। কিছু কিছু সিমটম তো ছিল অবশ্যই ছেলের। যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুনদের সঙ্গে একটু মানে শেয়ার করো যাতে সবাই সাবস্ক্রাইব করে নেয়, তাহলে ভালো লাগবে আর কি।